নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আগে বলো। নিশ্চয়ই খুব ভালো আছো, ভালো থেকো। তো তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান টান সেরে দেখো পুজো দিয়ে নিচ্ছে। ওর প্রতিদিনেরই এটা রুটিন। স্নান করে এসে শিবলিঙ্গে জল ঢেলে প্রতিদিন পুজো দিয়ে নেয়। আর বাইরেও আছে আমাদের মা মনসা ও তুলসী মা, তাদেরকেও একটু জল দিয়ে পুজোটা সকালে করে নেয়। তারপরে আমি আরও সবাইকে পরে সেবা দিই, স্নান টান সেরে নিয়ে কাজকর্ম সেরে পুজো দিই। তাও দেখো এইদিকে বাইরে দিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমাদের গাঁদা ফুল গাছগুলো না গাঁদা ফুলে ভরে গেছে। চারিদিকটা যেদিকেই তাকাবে দেখো গাঁদা ফুলে ভর্তি। আর ওই গামলিতে দেখছো ছোটো ছোটো কত গাছ বেরিয়েছে। ওগুলো কী বলো তো, এই কুল লঙ্কার দানাগুলো ছড়িয়েছিলাম, সব গাছ বেরিয়ে গেছে। আর এইদিকে হাজারিগুলো একটা এত কুঁড়ি এসেছে, কি বলবো তোমাদের। ও ফুটলে যা সুন্দর লাগবে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে একটু কথা বলি। তো দেখো এইদিকে আমার গাছগুলো, আর এদিকে সিমও হয়েছে অনেক। তো তোমাদের বাড়িতে কারা কারা ফুল গাছ বসিয়েছো কমেন্টে জানিও। আমার দেখো তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পর সব কাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। এবার বিছনাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। মেয়ে একটু আগে উঠলো, তাই বিছনা গোছাতে একটু দেরি হয়। তাই চলো বিছনাগুলো গুছিয়ে নিই। সারাদিনে তো কাজকর্ম হয়েই আছে, সারাদিনে তো কাজকর্ম শেষ নেই। সকাল থেকে ওঠা মানেই কাজকর্ম, কাজ করে যাও রাত্রিরে শোয়া পর্যন্ত, আগে অবধি। তো চলো আমার বিছনা গোছানো হয়ে গেছে, চলো একটু বাইরে দেখতে যাই। আর এখানে দেখো সন্ধ্যা মালতীর গাছে এত দানা হয়েছে, ওই দানাগুলোই সরিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। তো এখানে আমার ছোট ছোট অনেক বেগুন হয়েছে দেখো গাছে। এই গাছটা অনেক দিন ধরেই বেগুন দিচ্ছে। তো বেগুন অনেকই খেয়েছি, তো আবারও ছোট ছোট অনেক বেগুন ধরেছে। তো হয়ে গেছে আমার সকালে কাজকর্ম। এবারে দুপুরের একটু কাজ সেরে নিচ্ছি। তো বারান্দাগুলো ভালো করে একটু মুছে নিয়ে কিছু জামা কাপড় মেখে রেখেছিলাম, সেইগুলো একটু কেচে নেবো। কেচে নিয়ে এবার ওগুলোকে শুকুর দিয়ে দেবো। কাজের তো শেষ নেই, বললাম না, সারাদিন তুমি যতই কাজ করে যাও কাজ আর শেষ হবে না। তো চলো বালতিতে এবার জলগুলো ভরে নিয়ে রাতের জন্য ভরে রেখে দিই রান্না করার জন্য। তাই জলগুলোকে ভরে রাখলে একটু সুবিধা হয়। আমাদের এখানে জল আসে রাতেও 8টার সময় জল আসে, 3 বেলায় জল আসে। কিন্তু আবার কোন দিন কী হয়, হয়তো আগের দিন জলই দিল না, তার জন্য জলটা ভরে রেখে দিই। তো দেখো এদিকে কাজ সেরে নিয়ে দুপুরে এদিকে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর একটু এই মেঝেটা একটু ধুয়ে দিচ্ছি, রকে একটু জল ঢেলে দিয়ে পরিষ্কার করে দিলাম। কেননা সার্ফের জল পড়েছে, তো তাই জন্য একটু জল ঢেলে পরিষ্কার করে দিলাম। তো চলো এবার একটু এইসব কাজ সেরে নিয়ে একটু রোদে বসবো, ঠান্ডাও লাগছে খুব। দেখছো তাড়াহুড়ো করে কাজ সেরে নিয়ে এবার খাওয়া দাওয়া সেরে এবার একটু রোদে বসবো। আর চারিদিকটা দেখো রোদ ঝলমল করলেও কিন্তু রোদ এবার বাড়ি যাওয়ার পালা। এখন এই বাজে হয়তো 3:30 4টে মতন বাজতে যায়। তো দেখো এই দিকটা রোদও আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এখানে আমরা সবাই মিলে ছাদে বসে আছি, আর দেখছো চারিদিকটা পুরো গাছপালায় ভর্তি। আমাদের এখানে আর কিছু না দেখতে পাও, এখানে বাঁশবাগান, আম গাছ, নারকেল গাছ তুমি প্রচুর দেখতে পাবে, কলা গাছ দেখতেই পাচ্ছ। আর দেখো এখন রাস্তা পুরো ফাঁকা দুপুরবেলা। তো দেখো কেমন সুন্দর লাগছে পরিবেশটা। আর তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরাও আমার পাশে থেকো, কিন্তু পাশে থাকলে নতুন নতুন ভিডিও করতে আরও ভালো লাগে। তো আজ তবে এইটুকুই। তো চলো টাটা।